জাপানের এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে ১০০ বাচ্চাকে কান্না করিয়েছে সুমো কুস্তিগিরেরা। মূলত এটি একটি কান্নার প্রতিযোগিতা। জাপানের স্থানীয় মানুষজন বিশ্বাস করেন এই প্রতিযোগিতায় কান্না করলে শিশুরা সুস্থ থাকে। ২৮ এপ্রিল রোববার টোকিওর সেনসোজি মন্দিরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় জাপানের নিহন ইউনিভার্সিটির সুমো ক্লাবের কুস্তিগিরেরা অংশ নিয়ে বাচ্চাদের কাঁদানোর ব্যবস্থা করেন। এলো বেক্সিমকো বন্ড ১৫% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। প্রতিযোগিতার অংশ হিসেবে দুজন পূর্ণবয়স্ক সুমো কুস্তিগির মুখোমুখি দুটি শিশুকে তুলে ধরেন। তাদের পরনেও সুমো খেলার খুদে সাজ পোশাক। কুস্তিগিরেরা এ সময় শিশুদের নানাভাবে কাঁদানোর ব্যবস্থা করেন। মাত্র হাঁটতে শিখেছে এমন শিশুরাই এই খেলায় অংশ নিতে পারে। প্রতিযোগিতায় বাচ্চা নিয়ে আসা ২৯ বছর বয়সী অংশগ্রহণকারী মায়ু ইয়োমামোতো জানান, এটি একটি ভালো স্মৃতি। খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত আমার বাচ্চা কাঁদছিল, তাই আমি ভাবছিলাম আমরা এটা জিততে পারবো। যাই হোক, যে মুহূর্তে সুমো কুস্তিগির আমার বাচ্চাকে ধরেছিল সে হাসছিল। এই স্মৃতি আমার কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মায়ু ইয়ামামোতোর মতো আরেক অংশগ্রহণকারী ইউমি মিজুশিমার বলেন, আমি মনে করি ক্রাইং সুমো উৎসব চমৎকার আয়োজন। এটি একটি ঐতিহ্যবাহী ইভেন্ট এবং বাচ্চাদের জন্য একটি ভালো স্মৃতি উপহার দেয়। যদি ঐতিহ্যটি আমার মেয়ের প্রজন্ম পর্যন্ত টিকে থাকে তবে তাদের জন্য একটি ভালো স্মৃতি হয়ে থাকবে। শিশুদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় ১৯৯১ সালে ক্রাইং সুমো ইভেন্ট শুরু হয়েছিল। এরপর থেকে জাপানের বিভিন্ন মন্দিরে এই কান্নার সুমো হয়ে থাকে। মা বাবা ও দর্শনার্থীরা এই প্রতিযোগিতা দেখে বিমল আনন্দ পান।